আজ করবো সয়াবিন আলু পেঁপের তরকারি। তার জন্য সয়াবিন আলু পেঁপেটা ভেজে নিয়েছি আগে। তারপরে ফোড়নে দেবো জিরে, তেজপাতা আর গরম মশলা। বাটা মশলার মধ্যে আছে আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এই দিয়ে রান্নাটা বসিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দেবো, সব একসঙ্গে দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে টমেটো দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দেবো। পেঁয়াজ, টমেটো সব মশলা ভাজা এবং ভাজা হয়ে গেছে, এবার সব মশলা একসঙ্গে দিয়ে দেবো। এইবার মশলাটাকে ভালো করে জল দিয়ে কষিয়ে তারপরে সয়াবিন আলু ভেজে দেবো। আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার সয়াবিন আলু পেঁপে যে ভেজে রেখেছিলাম সেটা একসঙ্গে দিয়ে দেবো মশলার মধ্যে। এইবার ভালো করে একটু নাড়াচাড়া দেবো, একটু মিশিয়ে তারপরে গরম জল দেবো। এইবার গরম জল দিয়ে দেবো। সয়াবিন আলু পেঁপের তরকারি আমার প্রায় হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তারপরে নামিয়ে দেবো। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, পেঁপে দিয়ে খুব সুন্দর লাগে। সয়াবিন আলু পেঁপের তরকারি হয়ে গেছে, আমার কমপ্লিট।